প্রেজেন্টেজেস অফ বিদ্যুৎ এন্ড প্রদ্যুৎ আর ইন দ্য রেশিও 5:4। প্রদ্যুৎ এবং বিদ্যুতের অনুপাত হচ্ছে বয়সের কত? প্রদ্যুৎ আর বিদ্যুৎ, প্রদ্যুৎ ইজ টু বিদ্যুৎ কত অনুপাত? 5:4। না, উল্টে গেল, বিদ্যুৎ আর প্রদ্যুৎ, আগে বিদ্যুৎ পরে প্রদ্যুৎ, তাই তো ভাবছি বিদ্যুৎ তো বড়, বিদ্যুৎ আর প্রদ্যুৎ 5:4। খুব ভালো কথা। 3 years হেন্স, 3 বছর, আবার ওই হেন্স, হেন মানে কিন্তু মুরগি না। 3 years হেন্সটা কোথায় গেল? এই পাশে। 3 years হেন্স, 3 বছর পরে দ্য রেশিও অফ দ্য এজেস উইল বিকাম 11:9। 3 বছর পরে 11:9 হবে। সমীকরণ ধরে করতে গেলে বিদ্যুতের হচ্ছে এখন 5x, প্রদ্যুতের 4x, জায়গা কম এখানেই লিখে দিলাম। তা 3 বছর পরে কত হবে? 5x + 3 আর প্রদ্যুতের 4x + 3। এই সময় আমাদের হিসেবে অনুপাত হচ্ছে এইটা। প্রশ্ন বলেছে 11:9। এবার একই রকম ভাবে আগের অঙ্কটার মতো আমরা এইটা বাই এইটা সমান 11/9 বসিয়ে আমরা সমাধান করে x এর মান বার করবো। সেই x এর মান এর সাথে ওর সাথে গুণ করে ঠিক আগের অঙ্কটা যেমন ভাবে করেছি আমরা তেমন ভাবে বার করতে পারি। তো এইটা 11 9 আছে, গুণ করতে 5 11 55, যাই হোক না কেন অন্তত পক্ষে কিছুটা সময় তো লাগবে। সেটা না করে এটা আমি দেখাচ্ছি না, আপনারা নিজেরা করবেন বাড়িতে। যেটা বিদ্যুৎ আর প্রদ্যুতের অনুপাত আমরা একটু আগে শর্ট ট্রিক্স করেছিলাম, বিদ্যুৎ আর প্রদ্যুৎ অনুপাত কত? 5:4। ঠিক আছে। 3 বছর পরে মানে এরও কত বাড়বে? এরও বাড়বে 3 আর প্রদ্যুতেরও বাড়বে 3। 3 বছর পরে অনুপাত হবে কত? 11:9। এবার ভেবে দেখুন, এই যে 11:9 কি হয়েছে? 5 অনুপাত ছিল, দুজনেরই 3 বছর করে বেড়েছে, কিন্তু বিদ্যুতের 5 অনুপাত ছিল দিয়ে 6 অনুপাত বেড়েছে, প্রদ্যুতের 4 অনুপাত ছিল 9 বেড়েছে মানে 5 অনুপাত বেড়েছে। এই যে একজনের 6 অনুপাত বাড়লো, একজনের 5 অনুপাত বাড়লো, তার মানে ওই আগের ট্রিক্স আর কাজে লাগাতে পারলাম না। দুজনেরই 3 বছর বেড়েছে, আবার দুজনেরই অনুপাতের দিকে আলাদা আলাদা হয়ে গেছে, আর ওই জিনিসটি ম্যাচ করবে। তখন আপনাকে ম্যাচ করিয়ে নিতে হবে। ম্যাচ কি করে করাতে হয়? সেটা হচ্ছে এই দুজনার পার্থক্য দিয়ে এদেরকে গুণ, আবার এই দুজনার পার্থক্য দিয়ে ওকে গুণ, দুটো রেশিওকে গুণ করে নিতে হয়। এটা শর্ট ট্রিক্স বলছে। এর পিছনে লজিক কি? লজিক কিছুই নাই। এই সমীকরণ করে যে উত্তর বেরোবে, এই ফুং ফাং মেথড করে সেটাই উত্তর বেরোবে। বোঝা গেছে? লজিক নেই বলা ভুল, লজিক আছে। দুজনের বিয়োগফল দিয়ে দুজনকে গুণ করা মানে দুজনকে সমান করে নেওয়া। সেই যখন আমি আপনাদেরকে রেশিও করিয়েছি, রেশিও মানে কি? রেশিও মানে হচ্ছে যখন আমি সে 10 সিস্টেমে করিয়েছিলাম, মনে আছে? দুজনকেই সমান করে নেওয়া। ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে, এই তাকাতে তাকাতে এই জায়গাগুলো সব ব্যথা হয়ে যাচ্ছে, বয়স হয়েছে মনে হচ্ছে। যাই হোক, তো এই দুজনের বিয়োগফল কত? 1। 1 দিয়ে যদি এদেরকে গুণ করি এদের কিছু যায় আসে না, কিন্তু এদের দুজনের বিয়োগফল দিয়ে ওকে গুণ করতে পারবো, যায় আসবে, কারণ এদের দুজনের বিয়োগফল কত? 2। তাহলে 2 দিয়ে আমরা 5কে গুণ করব। 2 দিয়ে 5কে গুণ করে কত বানাবো? 10 বানাবো। 2 দিয়ে 4কে গুণ করে কত বানাবো? 8 বানাবো। তাহলে নতুন অনুপাত 10:8। নতুন অনুপাত ওদের 10:8। দেখুন এবার ভালো করে ভেবে দেখুন, 10টা বেড়ে 11 হয়েছে, 8টা বেড়ে 9 হয়েছে, মানে 1 অনুপাত করে বাড়ছে। এবার এই যে 1 অনুপাতে ট্রান্সফার করে নিলাম, ব্যাস আমাদের কাজ মিটে গেল। তাহলে 1 অনুপাত বৃদ্ধি মানেই কত বছরে বৃদ্ধি? তখন আমরা বলবো 1 অনুপাত মানেই হচ্ছে, যা বাজে বাজে লিখছি হাতে লেখা, 1 অনুপাত মানেই হচ্ছে 3 বছর। 1 অনুপাত মানেই 3 বছর। বোঝা গেছে? এই যখনই এই দুটোর বিয়োগফল আর ওই দুটোর বিয়োগফল দিয়ে একে অপরকে গুণ করবেন, তখন দুজনেরই ডিফারেন্সটা সেম হয়ে যাবে। একও হতে পারে পার্থক্য, দুটো হতে পারে, বেশি হতে পারে, সেটা বিষয় নয়, কিন্তু দুজনারই পার্থক্য এই অপরের সাথে এর বরাবরই সমান হয়ে যাবে। সমান হয়ে যায় বলেই তো পার্থক্য দিয়ে গুণ করতে হয়। একে অপরের সাথে যেটা কম আছে, কমটা দিয়ে গুণ করে দিলে দুজনা ব্যালেন্স হয়ে গেল, দুজনেরই সমান সমান পার্থক্য তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এই যে সমান পার্থক্য হলে আমাদের অঙ্কটা করতে সুবিধা, সেই জন্য ট্রান্সফার করে নেওয়া। তাহলে 1 অনুপাত মানে 3 বছর যদি হয়, এবার আমরা দেখে নেব যে জানতে কি চেয়েছে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ, প্রদ্যুৎ প্রেজেন্ট এজ ইন ইয়ার্স। প্রদ্যুতের বর্তমান বয়স কত? প্রদ্যুতের বর্তমান বয়স কিন্তু তখন গিয়ে আর কোনোভাবেই এই 5 আর 4-এর কথা মনে রাখবো না। প্রদ্যুতের বর্তমান বয়স 3 8 24 বছর। 24 বছর কোথা দিয়ে হলো? এই তিনটাই এইখানে গুণ হয়ে গেল। এই তিনটাই এইখানে গুণ হয়ে গেল। ঠিক আছে? তাহলে প্রদ্যুতের বর্তমান বয়স কত? 3 8 24 বছর, আর বিদ্যুতের বয়স 3 10 30 বছর। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 3 8 24। 6 years ago, 6 বছর আগে, the ratio of the ages of তনু and পুষ্পা was 6:5। 6 বছর আগে তনু এবং পুষ্পার বয়সের অনুপাত ছিল 6:5।
4 years hence, 4 বছর পরে, the ratio of their ages will be 11:10. ঠিক আছে। হোয়াট ইজ পুষ্পাস এজ অ্যাট প্রেজেন্ট, বর্তমানে পুষ্পার বয়স কত? তাহলে 6 ইয়ার্স সেন্স, আমরা আগে সমীকরণটা করে নিই। 6 ইয়ার্স সেন্স মানে 6 বছর আগে কত ছিল? তনু আর পুষ্পা। 6 বছর আগে তনু এবং পুষ্পা, তনু আর পুষ্পা কত? 6:5। তাহলে একজনের 6x, একজনের 5x। আমি 6 আর 5 এর অনুপাতটা এখন লেখা ছেড়ে দিচ্ছি, এটা 6 বছর আগে। তাহলে প্রেজেন্টেজ কত হবে? প্রেজেন্টেজ হবে 6x প্লাস 6 আর পুষ্পা 5x প্লাস 6। এইটা দুজনের হলো 6 বছর পরে প্রেজেন্টেজ। তাহলে বোঝা গেল 6 বছর পরে এইটা হলো। আবার কি বলে দিয়েছে? প্রথমটা হচ্ছে 6 ইয়ার্স এগো ছিল, তারপর এখন 4 ইয়ার্স হেন্স, আরো 4 বছর পরে তাদের রেশিও হবে কত? 11:10। আরো 4 বছর পরে, আরো 4 বছর মানে এইখানে 6x, 6 আর 4 10 করে দিলাম একবারে, 5x প্লাস 6 ছিল, আরো 4 যোগ করে 10 করে দিলাম। এই সময় প্রেজেন্টেজের সঙ্গে কত যোগ হয়ে গেল? 4 বছর। আর এইটার সাথে কত যোগ হয়েছিল? 6 বছর। ঠিক আছে। এই সময় আমার হিসেবে অনুপাত হচ্ছে এইটা ইস টু এইটা। এবার ওরা কি বলছে? এই সময় অনুপাত হচ্ছে 11:10। 11:10। একই রকম ভাবে এর যে মানটা একদম একই রকম ভাবে আমরা এক্স এর মান বার করবো। প্রথমটা বাই দ্বিতীয়টা সমান তৃতীয়টা বাই চতুর্থটা। এবার আমরা এখানে চলে আসি। এই যে অ্যাজাম্পশন করছিলাম তনু আর পুষ্পা, কার কার অ্যাজাম্পশন করছিলাম? তনু ইজ টু পুষ্পা। একজনের 5, একজনের না 6 আর 5। এবার বলেছে 6 বছর পরে, এটা তো 6 বছর আগের, আজ থেকে 6 বছর আগে। তাহলে প্রেজেন্টেজে আসতে গেলে 6 যোগ করতে হবে। আরো যদি 4 বছর পরে চলে যায়, মানে টোটাল কত যোগ হয়েছে? 10 বছর পরে। ঠিক আছে, টোটাল 10 বছর পরে। পুষ্পাও কিন্তু 10 বছর পরে। অনুপাত কত? 11:10। এই যে 11:10 হলো, দুজনেরই 10 করে বেড়েছে, দুটো ধাপে বেড়েছে। ঠিক আছে, দুটো ধাপে বেড়েছে, কিন্তু বেড়েছে দুবার, 10 করে টোটাল বেড়েছে। আর অনুপাত হচ্ছে 11:10। 6 ছিল কত বেড়েছে? 5 অনুপাত। 5 ছিল কত বেড়েছে? 5 অনুপাত। এই যেই আমরা পেলাম যে দুজনারই সেম অনুপাত বেড়েছে 5 অনুপাত, তাহলে তো অঙ্ক একদম কেল্লা পথে। 5 অনুপাত মানে কত বছর? 10 বছর। তাহলে আমরা এখান থেকে বলবো কি 5 অনুপাত সমান হচ্ছে 10 বছর। ব্যাস, 5 অনুপাত মানে 10 বছর। তাহলে 1 অনুপাত মানে 2 বছর। 1 অনুপাত মানে যদি 2 বছর হয়, জানতে কি চেয়েছিল? বলেছে হোয়াট ইজ পুষ্পাস এজ অ্যাট প্রেজেন্ট, পুষ্পার বর্তমান বয়স। তাহলে পুষ্পার এই যে বয়সটা 1 অনুপাত মানে যদি 2 বছর হয়, তাহলে পুষ্পার এই বয়সটা কত হবে? 5 দিয়ে 10। এটা কখনকার? 6 বছর আগে। এই অনুপাতটা তো 6 বছর আগে। তাহলে ভুল করেও যেন আমরা এই 5 এর সাথে 2 গুণ করে 10 উত্তর করে দেবো না। এর সাথে আরো 6 যোগ করে নিয়ে 16 বছর, এটা উত্তর লিখবো যে 16 বছর। তাহলে পুষ্পার বর্তমান বয়স কত? সেটা হচ্ছে 16 বছর। ঠিক আছে। The total of the ages of Shivam, Shattam and Sundaram is 93 years. Total of the ages of Shivam, Shattam and Sundaram is 93 years. সত্যম শিবম সুন্দরম না শিবম সত্যম সুন্দরম, এদের বয়সের যোগফল 93 বছর। 10 years ago, 10 বছর আগে, the ratio of their ages was 2:3:4. তাদের বয়সের অনুপাত ছিল 2, 3, 4। কখন? 10 years ago, 10 বছর আগে। তাহলে একটা কি বলে দিয়েছে? এটা বলেছে the total age of শিবম সত্যম। টোটাল এজ শিবম সত্যম সুন্দরমের টোটাল বয়স হচ্ছে 93 বছর। এই কথাটার মানেই হচ্ছে এটা প্রেজেন্ট এজ, বলে দেওয়া লাগে না এই আপনার আর আমার বয়সের যোগফল হচ্ছে এত বছর। বা আমি যদি বলি আমার আর আমার দাদার বয়সের যোগফল এত, তাহলে যোগফলটা কি 5 বছর আগে বলছি না 7 বছর পরে বলছি? তা তো বলছি না, প্রেজেন্টেজ। তো প্রেজেন্টেজ বলে দেওয়া লাগে না, এইরকম ভাষা দিলেও আপনাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে প্রেজেন্টেজ। ঠিক আছে, খুব ভালো কথা। আমরা লিখি শিবম SHI, সত্যম SAT, সুন্দরম SUN লিখলাম। এদের বয়সের অনুপাত যেটা ছিল 2:3:4। এটা কখন? এটা হচ্ছে 10 years ago, মানে একজনা 2x, একজনা 3x, একজনা 4x, 10 বছর আগে। তাহলে আজকের দিনে কত? এদের প্রত্যেকের সাথে 10 করে যোগ হয়ে যাবে, তাই না? প্রত্যেকের সাথে 10 করে যোগ হয়ে গেল। 2x প্লাস 10, এটা হচ্ছে প্রেজেন্টেজ। 2x প্লাস 10। এই বাবা জীবনে 3x প্লাস 10 আর সুন্দরমের 4x প্লাস 10। এইটা তিনজনের বয়সের যোগফল বর্তমান। তাহলে এইটা তো আমরা পেলাম, তিনজনের বয়সের যোগফল যদি আমি করি, এটা হচ্ছে যোগফল। এটা সমানই হচ্ছে 93 বছর। কেন? বলে দিয়েছে তিনজনের বয়সের যোগফল। এবার আমি করলাম কি, যারা নতুন তাদের জন্য বলছি, দেখুন অনুপাতটা কখনকার ছিল? 10 বছর আগে। আর এই বয়সটা টোটাল কোথায় বলে দিয়েছে? আজকের।
তাহলে আমি 10 বছর আগের অনুপাতের সাথে আজকের বয়সের তুলনা করতে পারি না। হয় ওই 10 বছর আগের অনুপাতটাকে বর্তমানের অনুপাতে ট্রান্সফার করে আনতে হবে, অথবা বর্তমান বয়সকে 10 বছর আগে নিয়ে চলে যেতে হবে। দুটোই সম্ভব। এই যেটা করলাম সেটা হচ্ছে 10 বছর আগে ওদের যে বয়স ছিল সেটাকে আজকের দিনে নিয়ে চলে এলাম। প্রত্যেকটাই কিন্তু আমি প্রেজেন্টেজে ট্রান্সফার করে দিলাম 10 বছর করে যোগ করে দিয়ে। 10 বছর করে যোগ করে দিয়ে প্রেজেন্টেজে ট্রান্সফার করে দিলাম। তাহলে এটার প্রেজেন্টেজে চলে এলো, আবার ওটাও প্রেজেন্টেজে, তাহলে এটা একটা সমীকরণ। অথবা আর একটা জিনিস কি করা যেত এর সঙ্গে, আর একটা জিনিস করা যেত সেটা হচ্ছে এইরকম। নেক্সট, এটা অর দিয়ে বলছি, এখান থেকে টেনে নিয়ে আসতে হতো। এই যে 2x 10 বছর আগের, 3x 10 বছর আগের, 4x 10 বছর আগের, 10 বছর আগের বয়সের যোগফল যদি আমরা করি তাহলে কি করতে হবে? 93 বর্তমান। তিনজনার 10 বছর আগে বয়স কত কম ছিল টোটালে? আজকে তিনজনের যা টোটাল বয়স 93, আপনাদের তিন বন্ধুর, তিন বন্ধুরই 10 বছর আগে টোটাল কত কমবে? 30 কমবে, 10 নয়, কেননা তিন বন্ধুরই 10 করে কমে যাবে টোটালে। তাহলে দাঁড়াবে কত? এর থেকে 30 বাদ চলে যাবে এইটা। তাহলে এটাও একটা সমীকরণ, ওপর লাইন, নিচেরটাও একটা সমীকরণ। আপনার যেটা পছন্দ আপনি সেটাই করতে পারেন। বোঝা গেছে? দিয়ে এবার এখান থেকে এক্স এর মানটা বার করে নিন। 2 আর 3 5 আর 4 9, যদি আমরা এটাই বলি আর কি, তার মানে 9x সমান হচ্ছে কত? 63। তাহলে x সমান হচ্ছে 7। x সমান যেই আমরা 7 পেয়ে গেলাম, এবার যা যা জানতে চাইছে, কি জানতে চাইছে? কোথায় গেল? হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ সুন্দরম? সুন্দরমের বর্তমান বয়স কত? সুন্দরম কই? সুন্দরম হচ্ছে এই যে, এইটা বর্তমান বয়স। যদি আমরা এইটার মান বার করি তাহলে বর্তমান বয়স পাবো, যদি এখান থেকে বার করি তাহলে এর সাথে 10 যোগ করে বর্তমানে আসবো, যেটা খুশি করতে পারি। তাহলে আমার x সমান 7 বেরিয়েছে। আমরা তাহলে এটা কি করলাম? 4 সাথে 28, তার সাথে 10 যোগ করে কত? 38। এটা হচ্ছে বয়স। তাহলে সুন্দরমের এইটা হবে। তা না হলে শিবমে জানতে চাইতে হতে পারে। 7 দিয়ে 14 আর 10 24, হ্যাঁ এইটা সুন্দরমের যেহেতু চেয়েছে, সুন্দরমের বয়স হচ্ছে 38, তাহলে শিবমের বয়স হলে 24 হতো। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স এর মানটা, সেই অনুযায়ী 38 বছর সুন্দরমের বয়স আমরা পেলাম। তাহলে উত্তর কোনটা? ওইটা। উত্তর কিন্তু এইটা নয়। এইবার আমরা এটাকে পরীক্ষার হলে তো এটা করবো না, পরীক্ষার হলের জন্য আমাদের আলাদা জিনিস আছে। পরীক্ষার হলে কি করব? অঙ্ক, এই যে শিবম সত্যম সুন্দরম, SHI শিবম সত্যম SAT আর SUN 2:3:4 ছিল। এটা কখনকার? 10 বছর আগে। আমি ধরে নিচ্ছি এটাই অরিজিনাল 10 বছর আগে। তাহলে 10 বছর আগে তোর অনুপাতের যোগফল কত? 2, 3 আর 4 এর যোগফল হচ্ছে 9, তাই না? 9 অনুপাত। এই সময় এই 9 অনুপাত মানেই ওই যে আজকের দিনে ওদের বয়সের যোগফল 93, তাহলে 10 বছর আগে তার থেকে 30 বাদ চলে গিয়ে হয়ে যাবে কত? 63। তার মানে 9 অনুপাত মানেই হচ্ছে 63। তাহলে 1 অনুপাত মানে 7। এই যে 1 অনুপাত মানে যেই 7টা পেয়ে গেলাম, অমনি ব্যাস আমাদেরকে দেখে কে সুন্দর বেরোচ্ছে 4 সাথে 28, আর তার সাথে 10 যোগ করে দিয়ে আমরা 38 বলে দিলাম। অঙ্ক চাইলে আমরা রিডিং পড়তে পড়তেই শেষ করে দিতে পারি। The ratio of the present ages of two brothers is 1:2. দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 1:2. 5 years back the ratio was 1:3. What will be the ratio of their ages after 5 years? বর্তমান বয়সে একবার অনুপাত বলছে, 5 বছর আগের কথা একবার বলছে, 5 বছর পরের কথা একবার বলছে। কখনোই যেন বিভ্রান্ত হবেন না, একদম মাথা ঠান্ডা করে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলুন। ঠিক আছে? The ratio of the present ages of two brothers, দুই ভাই, দুই ভাইয়ের বর্তমান বয়স। তাহলে আমি লিখছি ব্রাদার 1 আর হচ্ছে ব্রাদার 2। ঠিক আছে? কত অনুপাত? একজনের 1, একজনের 2, তার মানে একজনের x, একজনের 2x আমরা ভাবতে পারি। খুব ভালো কথা ভাবলাম। আর কি বলেছে? 5 years back, 5 বছর আগে, the ratio was 1:3। মানে এই যে বয়সটা, এই বয়সটাকে আমাকে যদি 5 বছর আগে নিয়ে চলে যেতে হয়, 5 বছর আগের অনুপাত ওইটা বলেছে। আর আমি আজকের দিনে প্রেজেন্টেজ বার করে বসে আছি। এইটা কি বার করে বসে আছি? এইটা হচ্ছে প্রেজেন্টেজ বার করে বসে আছি। তাহলে 5 বছর আগে নিয়ে গেলে আমাকে কি করতে হবে? আমাকে এখান থেকে 5 মাইনাস করে দিতে হবে। তাই দিয়ে দিই। তাহলে x - 5, এটা হচ্ছে 5 বছর আগে। আর ব্রাদার 2 এর কত? 2x - 5। এই সময় আমার হিসেবে অনুপাত এইটা, ওদের হিসেবে অনুপাত কত? 1:3। 1:3 এই সময়। ব্যাস, এইবার আমরা যদি সমীকরণ করি তাহলে আমরা আমাদের মতো সমীকরণ করব নাকি? একটু তুলে দিচ্ছি। তাহলে আমরা সমীকরণ করব কি? x - 5 বাই 2x - 5, এটা সমান 1/3। তাহলে কত হলো? 3x, কোণে কোণে গুণ করে 3x - 15 সমান হচ্ছে 2x - 5। তাহলে x সমান কত? x সমান হচ্ছে 10। x এর মানটা যেই আমরা 10 পেয়ে গেলাম, এদিক ওদিক ব্যালেন্স করে আর কি, যেই 10 পেয়ে গেলাম ব্যাস আমাদেরকে দেখে কে কি জানতে চেয়েছে? হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য এজেস আফটার 5 ইয়ার্স? বাবা, 5 বছর পরে গিয়ে কত হবে? তাহলে এখন x এর মানটা 10 পেলাম, মানে এটা হচ্ছে ব্রাদার 1 এর 10 আর ব্রাদার 2 এর 20। তাহলে 10 বছর পরে গিয়ে না, 5 বছর পরে গিয়ে ওদের কত হবে? 5 বছর পরে গিয়ে আমরা এখানে দেখে নিচ্ছি, ব্রাদার 1
আর ব্রাদার 2, একজনের হচ্ছে 10 প্লাস 5 15, একজনের হচ্ছে 20 প্লাস 5 মানে 25, তাহলে 15:25, 3 5 15, 5 5 25, তাহলে 3:5 হচ্ছে এদের ফাইনাল অনুপাত, 3:5। অপশন সি হচ্ছে উত্তর। বোঝা গেছে? কিছু কিছু জায়গা আপনি পাবেন, কিছু কিছু জায়গা যেখানে ওই রকম অ্যাজাম্পশন যেটা আমরা এতক্ষণ ধরে করছিলাম সেই অ্যাজাম্পশনটা অত সহজে করতে পারবেন না, সেই জায়গাগুলো পাবেন। এটা দেখুন যেহেতু ব্যাক ফরওয়ার্ড হয়ে গেছে, এইটা আপনি আর ওই রকম ভাবে মেলাতে পারবেন না। যদি কখনো কখনো মিলে যায় তাহলে সেটা বাই ডিফল্ট মিলে যাবে, ব্যাকে গিয়ে নিয়ে আসা যাবে না। অনুপাত পিছন দিকে ফিরিয়ে 1:2 ছিল বর্তমানে, 5 বছর আগে কোথায় ছিল 1:3, এই যে কমে গেল, তাই তো? হ্যাঁ ঠিক আছে, এটা 5 বছর আগে 1:3 আর আজকে হচ্ছে 1:2। 5 বছর আগে এর এক অনুপাত মাইনাস হয়েছে, এর কিন্তু মাইনাস হয়নি, জিরো মাইনাস হয়েছে, এর কোনো মাইনাস হয়নি। এই দুটোর বিয়োগফল দেখে গুণ করলে কিছু যায় আসে না, কিন্তু ওই দুটোর বিয়োগফল কত? 2, 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে কত? 4। এই যে 2 আর 4 হয়ে গেল, এটা সব সময় আসে না। এই যে 2 আর 4 যখনই হয়ে গেল তখনই এ বাড়লো কত? 1 অনুপাত, এ বাড়লো কত? এ 1 অনুপাত, মানে 1 অনুপাত মানেই হচ্ছে 5 বছর। ঠিক আছে, 1 অনুপাত মানেই হচ্ছে 5 বছর। তাহলে 1 অনুপাত মানে যদি 5 বছর হয়, জানতে কি চেয়েছে? হোয়াট উইল বি দ্য রেশিও আফটার 5 ইয়ার্স। তাহলে বর্তমানে যে বর্তমানটা যেটা, এটা বর্তমান। তাহলে একজনের হচ্ছে 5 দিয়ে 10 আর একজন হচ্ছে 5 4 20, এই যেটা বেরোলো একজনের 10 একজনের 20 বর্তমানে। তাহলে 5 বছর পরে এর কত হবে? 5 বছর পরে এর হয়ে যাবে 15 আর এর হয়ে যাবে কত? 25। অনুপাত যদি দেখতে যাই তাহলে 5 3 15, 5 5 25। এটা যে সবসময় হবে তার কোনো মানে নেই, এটা কখনো কখনো ম্যাচ করে, কখনো কখনো ম্যাচ করে না। অভিজিৎ is 60 years old and Bonnie is 40 years old. অভিজিৎ হচ্ছে 60 বছর বয়স আর বনির বয়স 40 বছর। How many years ago was the ratio of their ages 5:3? খুব ভালো কথা। অঙ্ক কি বলেছে? অঙ্ক বলেছে অভিজিৎ আর হচ্ছে বনি, এদের দুজনের বয়স কত? একজনের 60, একজনের হচ্ছে 40। এটা অনুপাত নয়, এটা হচ্ছে অরিজিনাল বয়স, 60 আর 40। জানতে চাইছে কত বছর আগে, হাউ মেনি ইয়ার্স এগো ওয়াজ দ্য রেশিও অফ দ্যার এজেস 5:3। কত বছর আগে অনুপাত 5:3 ছিল? আমরা ধরে নিচ্ছি x বছর আগে, তাহলে 60 মাইনাস এক্স, আর বনির ছিল 40 মাইনাস এক্স। এই সময় অনুপাত হচ্ছে এইটা আমাদের হিসেবে, ওদের হিসেবে বলছে কখন এদের অনুপাত ছিল কত? 5:3, মানে এটা সমানই হচ্ছে 5:3। বোঝা গেল? আমাদেরকে এই অঙ্কটা থেকে উল্টো জানতে চেয়েছে, অরিজিনাল বয়স বলে দিয়েছে, দিয়ে বলছে কত বছর আগে এদের অনুপাত ছিল 5:3। মানে এটা যেমন সমাধান করছি আমরা সেরকম করবো, 60 মাইনাস এক্স বাই 40 মাইনাস এক্স সমান হচ্ছে 5/3। যদি করি 3 6 8 180, 5 4 20, এটা আগে করে দিই। তাহলে 180 মাইনাস হচ্ছে 3x সমান 200 মাইনাস 5x। 5x টা এই পাশে আসলে পজিটিভ হয়ে গেল, 5 মাইনাস 3 মানে 2x, ওই পাশে চলে গেলে 20 হয়ে গেল। তাহলে 1 সমান হচ্ছে 10। 1 সমান যেই 10 পেয়ে গেলাম, আমাদেরকে আর দেখে কি, তাহলে কত বছর আগে অনুপাত এটা ছিল? সেটা হচ্ছে এটাই চেয়েছে, মানে একবারে 10 বছর আগে। x এর মানটা 10 পেয়ে গেল। এইটা যদি আমরা করি, এইটা করি মানে এইটা পরীক্ষার হলে এই অঙ্কটা এরকম করার জন্য নয়, পরীক্ষার হলে এই অঙ্কটা বরাবরই অপশন টেস্ট করবেন, বরাবরই পরীক্ষার হলে অপশন টেস্ট করবেন। ঠিক আছে, তার কারণ হচ্ছে দেখুন ও কিভাবে করবেন, অভিজিৎ আর বনি বয়সের অনুপাত নয়, একজনের 60 বছর একজনের হচ্ছে 40 বছর। ঠিক কত বছর আগে এদের অনুপাত 5:3 হবে, তাই তো ছিল? হ্যাঁ, কত বছর আগে 5:3 হবে? আপনি 69 মাইনাস 10:40 মাইনাস 10, ওটা 60 লিখতে গিয়ে কে লিখেছে? শুভজ্যোতি দত্ত। হ্যাঁ, ওটা 10 লিখতে গিয়ে 60 লিখতে গিয়ে 69 হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এইটা আন্দাজ করতে হবে যে এর থেকে এই অপশন ধরে দেবে। ধরুন 5 বছর কমালাম, এর থেকে 5 কমালে 55, এ হচ্ছে 35। তাহলে এই যে 5 কমালাম 55, এ কি 5 এর গুণিতক? যাই হোক না কেন এদের গুণিতক হতে হবে। এটা তো আমরা বুঝি, যাই কমাই 60 থেকে এবং 40 থেকে, 60 থেকে যা কমাবো 5 এর গুণিতক হবে, 40 থেকে যা কমাবো 3 এর গুণিতক হবে, হবে না? তাহলে এর থেকে 5 কমালাম 55, সে 5 এর গুণিতক, তাহলে হতে পারে। এর থেকে 5 কমালাম 35, সে 3 এর গুণিতক নয়, তার মানে 5টা ক্যান্সেল। নেক্সট কত আছে? 10টা উত্তর বলবো না। এই যে 20 কমালাম 40 হলো 5 এর গুণিতক, হ্যাঁ। 20 কমালাম 20 হলো 3 এর গুণিতক, না, তার মানে ওটাও হলো না। তারপরে চলে আসি 37, এর থেকে যদি 37 কমাই তাহলে থাকলে কত? 33। এই 37 যদি কমাই 23, 23 কি 5 এর গুণিতক? না, তাহলে এটাও গেল, শুরুতেই গেল। পড়ে দিল কে? 10। 10 কমাবো 50, 5 এর গুণিতক, হ্যাঁ। এর থেকে 10 কমাবো 30, 3 এর গুণিতক, হ্যাঁ। এই যে চেক করা তো পরে,
আপাতত এই দুজনাই ম্যাচ করলো, 10 10 যদি কমিয়ে দিই তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 10। এর থেকেও 10 কমালাম, এর থেকেও 10 কমালাম।